লয়ারের নাম ছবি হলো এটা, অ্যাডভোকেট আবুল হাশেম নাম। উনি সুপ্রিম কোর্টের একজন লয়ার পরিচয় দেয়। ওনার এই সুপ্রিম কোর্টের লয়ার হিসাবে উনি আমার এই মামলা, মার্কেটের মামলা পরিচালনা করার জন্য আমার সাথে একটা লিখিত চুক্তি করে যে আমার মামলাগুলি উনি সুন্দরভাবে পরিচালনা করবে। যে লিখিত চুক্তিটা আমার সাথে উনি করে, সেই চুক্তিটা হলো এটা। ওনার পেডের মধ্যে আমার এই মামলা পরিচালনার জন্য একটা চুক্তি করে। এখানে জয়নুল আবেদিন স্যারের একজন ক্লার্ক থাকে হুমায়ুন নাম সাক্ষী হিসাবে, আর আবুল হাশেম হইল এটা লয়ার হিসাবে থাকে। তো এই পেডটাই 2 নাম্বার। এই পেডটা 2 নাম্বারের জন্য বললাম, ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। ওর ভিজিটিং কার্ড আছে, ওর অফিস আছে, ওর পেড আছে, ওর সব কিছু আছে। তো এই চুক্তি করার পরে আমার কাছ থেকে সর্বপ্রথম ও বলে যে আপনি তো মামলার পিটিশনার না, আপনি মার্কেটের সভাপতি, তো মামলাটা পরিচালনা করতে গেলে আপনি পিটিশনার হলে ভালো হয়। এই মুহূর্তে আপনাকে অ্যাডাড পার্টি করানো যায়। অ্যাডাড পার্টি যদি করেন তাহলে আপনি মামলার সমস্ত বেনিফিটটা আপনি পাবেন। কারণ মার্কেট বেসিস, ওখানে অনেক দোকান, হরেক রকমের লোক থাকে, ওখানে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, আপনার টাকার উত্তোলন করতে হবে। তো ওই অ্যাডাড পার্টি করতে কী করতে হবে বলো, 50 লক্ষ টাকা লাগবে অ্যাডেড পার্টি করার জন্য। ওর পেডের মধ্যে আমার কাছে লিখিত দিয়া 50 লক্ষ টাকা নেয় আমাকে অ্যাডেড পার্টি করার জন্য। তো এখন ও আমাকে অ্যাডেড পার্টিও করে। মামলা রায় হয় হাইকোর্টে, আমরা রায় পাই। পরবর্তীতে অ্যাপিল ডিভিশনে যায়, ওখানে স্টেট কোর্ট নাকি বলে এটা হয়। পরবর্তীতে এই মামলার রায় ফুল বেঞ্চে যায়, ওখানে আপিল করে, আপিল ডিভিশন থেকে আমরাই রায় পাই। তো এখন ও আমার এই রায়গুলি করে দিবে বইলা, জজদেরকে বা কোর্ট ম্যানেজ করবে, এই সমস্ত কথা বলে আমার কাছে অনেকগুলি টাকা নেয়, যেগুলি কোর্ট ম্যানেজ করতেই হবে। তো আমাকে বুঝাই পাবে যে বেসমেন্ট হইল সুপ্রিম কোর্টের একটা ল, কার পার্কিং থাকবে, ওখানে আপনাদের দোকান নির্মাণ হবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা সমাধান করতে গেলে আপনার অনেকগুলি টাকা লাগবে, জজ ম্যানেজ করতে হবে, কোর্ট ম্যানেজ, আদার লাগবে। এইভাবে নিতে নিতে কোনো একটা রায়ের জন্য 1,62,00,000 টাকা নেই, সেটা ডকুমেন্টসও আমাকে দেয়, অফিল সাপোর্ট সহকারে আমাকে বিল করে দেয়। তারপরে আবার মামলা পরিচালনা 33 লক্ষ টাকা।